এমডিএফ টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর অন্য ধর্মপ্রতি ভাইদের শুভেচ্ছা রইল। আজকে এই গাভীটি চলে যাচ্ছে সিলেট মৌলভীবাজার বড়লেখা থানা, কাঠলতলি ইউনিয়ন। এর বিশেষত্ব হচ্ছে ভাই ইনি যে গাভীগুলো যেখান থেকে গাভী খরিদ করছিলেন, 5টি গাভী খরিদ করছিলেন। 5টি গাভী খরিদ করার পর 5টি গাভীতে উনি ধরা খাইছেন। কোনো গাভী, সবগুলো বলেছিলেন 20 লিটার 22 লিটার, কিন্তু কোনো গাভীতে দুধ ইনি পাননি। লাস্টে আমার ভিডিও দেখার পর আমাকে বলেছেন, ভাই আমাকে একটা গাভী দিতে হবে যাতে 20 লিটার দুধ থাকে। তো বেশ কয়েকদিন থেকে কথাবার্তা হচ্ছিল। তো আমি বললাম, ভাই একটি গাভী আছে, গাভী বাচ্চা একটু অসুস্থ, দুধ আপনি 20-21 পাবেন। তো বাচ্চাটা আগে দেখাই, বাচ্চাটা অসুস্থ, এই বাচ্চাটি, এই বাচ্চাটি অসুস্থ। আর বাচ্চা অসুস্থতার কারণে উনি বললে, ভাই আমি গরিব মানুষ, অসুস্থ বাচ্চা, বকনা বাচ্চা হলে বেশি ভালো হতো। তো আমি বললাম, ঠিক আছে ভাই, আমার কাছে একটা এক্সট্রা বাচ্চা আছে। তো আমি বাচ্চার কিন্তু পয়সা নেই, এই বাচ্চাটা আমি এক্সট্রা বাচ্চা ওনাকে আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। এই বাচ্চা, বকনা বাচ্চা, এই বাচ্চাটা আমি আমার পক্ষ থেকে দিলাম। অরিজিনালি এই বাচ্চাটা হচ্ছে উনার, এই গাভীটার। আর এই বাচ্চাটা আমি আমার পক্ষ থেকে দেওয়া। উনি গরিব মানুষ, সিলেট বড়লেখা থানা মৌলভীবাজার। তো গাভী উনি গতকাল বিকালবেলা আমার কাছে এই গাভীটা ভিডিও কলে ছেঁকেছিলেন। ডিজিটাল পাল্লায় দুধ হয়েছিল 8 কেজি 200 গ্রাম, 8 কেজি 200 গ্রাম। আর আজকে সকালবেলা দুধ ছেঁকেছিলেন 13 কেজি, না 12 কেজি 800 গ্রাম, 12 কেজি 800, 13 কেজি 200 আর 12 কেজি 800, মোটে হলো 21 কেজি দুধ। 21 কেজি দুধ এই গাভীটা উনি পানায় নিয়েছেন, পানায় নিয়ে এটা নিয়ে চলে যাচ্ছেন। তো উনি আসেন নাই, উনি বললো, ভাই আমি সব জায়গায় ঠকছি, আজকে আপনার কাছেও ঠকবো। গাভী আমি আপনার গাভীটা নিতে চাই। 20 কেজি 21 কেজি দুধ উনি পেয়েছেন। তা আজকে উনি আসলেন না, তো উনি বললেন আমি আজকে আসবো না, আর আমি তো বিভিন্ন জায়গায় গিয়ে গরু আনতে ঠকেছি, আজকে আপনার কাছে না গিয়ে দেখে গরুটা নিয়ে আসি। তো উনি আমার কাছে বললো, ভাই আমি অনেকগুলো গাভী নেব, আমার এখানে অনেক কজন আসছেন। তো আমি ওনাকে নিজেই বাধা করলাম, ভাই আমার কাছে গাভী নাই, আমার কাছে গাভী নাই। আমি এই গাভীটা আমি দিতাম, অনেক কয়েকদিন আগে সেল হয়ে যেত। তো স্যার অনেক কয়েকদিন আগে সেল হয়ে যেত। তো বাচ্চাটা অসুস্থতার কারণে আমি কিন্তু সেল দেই নাই। তো এই বাচ্চার উপর আমার সন্দেহ আছে, এই বাচ্চার উপর আমার সন্দেহ আছে। বাচ্চা সুস্থ আছে, কিন্তু খায়, যেটা খায় সেটা পায়খানা করে দেয়, এখন মোটামুটি সুস্থ। তো আমি সেই ক্ষেত্রে এই বাচ্চাটা আমি দিয়েছি, যদিও আল্লাহ না করুক বাচ্চা কোনো দুর্ঘটনা ঘটে, কারণ ওনার ক্ষতি যেতে না হয়। এই গরুটার বাচ্চা আমি কিনেছিলাম, এর মা মারা গেছে, তো বাচ্চাটা আমি কিনে দুধ খাওয়াচ্ছিলাম। তো আমি ওনাকে আমার পক্ষ থেকে এই বাচ্চাটা দিলাম। এটা আমার কোনো আপনারা ভাববেন না আমি খুব মহৎ কাজ করেছি, তাই না। এই বাচ্চাটা আশঙ্কাজনক বিধায় আমি এই বাচ্চাটা দিয়েছি। এই বাচ্চাটা আশঙ্কাজনক বিধায় আমি এই বাচ্চাটা দিয়েছি। তো এই গাভীটা আপনারা খেয়াল করেন, গাভীটা দুধ যদি যত্ন নেওয়া হয়, গাভীটা 24-25 যাবে। আর যদি যত্ন না নেওয়া হয় তাহলে 20-21 থাকবেই। আর ওনাকে আমি বলেছি, ভাই আপনি তো 20-21 কেজি ছেঁকলেন, আপনি 2 কেজি বাদ দেন, 18 কেজি দুধ পাবেন, আপনি তাতে সন্তুষ্ট? তো বলে, হ্যাঁ আমি সন্তুষ্ট। তো আমি আজকে গাভীটা গাড়িতে উঠাই দেব এক্ষণে। এটা চলে যাচ্ছে আপনার মৌলভীবাজার বড়লেখা থানা, কাঠালতলি ইউনিয়ন। তো এর আগের ভিডিও উনি আমার দেখেছেন, নরসিংদী ভাইয়ের ভিডিও দেখেছেন, তারপরে অনেকগুলো ভিডিও দেখে বলছেন, ভাই আমি একটা গরু নিয়ে দেখি আপনার কাছে কি অবস্থা না অবস্থা, যদি ভালো হয় তো ইনশাল্লাহ আরও 7-8টা গরু যাবে। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই গরুটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গরুটা আসলে কি প্রকার আছে, কি ধরনের আছে। গরুটার কোয়ালিটিটা দেখেন, একটু ভালো কোয়ালিটিটা দেখেন, দুধের ভ্যান ট্যান দেখেন। এই যে দুধের ভ্যান, 4টা বান 4 জায়গায়, কোয়ালিটি সম্পূর্ণ গরু। সকালে ভাসা হলে
দেখতে মনে হয় কি হ্যাঁ একটা গাভী আছে। গাভীটার বৈশিষ্ট্যটা দেখেন, ডবল বডি। আসলে কোয়ালিটি হলে গরু দুধ হবে, কোয়ালিটি না হলে দুধ হবে না। কোয়ালিটি হলে দুধ হবে, আর কোয়ালিটি না হলে যতই খাবার দেন দুধ হবে না। তো মনে রাখবেন সবসময় গরু কোয়ালিটি প্রাধান্য দিবেন, গরুতে প্রাধান্য দেবেন কোয়ালিটি। একেবারে গলায় কোনো ঝুল নাই, দেখেন একেবারে হাঁস গলা, একেবারে হাঁস গলা। দেখেন দেখেন মাথা দেখেন। তো কথা হচ্ছে গরুতে কোয়ালিটি দরকার। তো যা হোক, বেশি কথা না বাড়িয়ে গাড়িতে গরু লোড দেওয়া শুরু করে গরুটা দেখাই। এখন প্রায় মাগরিব হয়ে যাবে, আমি ওনাকে গরুটা দেখাই। তো মূল কারণ আজকে ভিডিও করার কারণ হচ্ছে যে এই বাচ্চাটা অসুস্থ, আমি বিধায় এই বাচ্চাটা এটা গরুর সঙ্গে তো যাচ্ছে তো আমি এই বাচ্চাটা গিফট করলাম ওনাকে। ঠিক আছে, গরুটা সর্বমোট দেওয়া হয়েছে 2,75,000 টাকা, এই বাচ্চা সহ আর কি। তো যা হোক, আমি আমার দায়িত্বে আমি গরুটা পাঠিয়ে দিচ্ছি। এই যে আমার খামার থেকে ছোট ভাই যাচ্ছে গাড়ি সহ, হ্যাঁ, এই ভাই চলে যাচ্ছে এই গরু নিয়ে। আর এই যে গাড়িটা আপনাকে দেখাই, এই যে গাড়ি, একদম গাড়িতে উঠবে। আর উস্তাদকে আপনি ইনি হচ্ছেন ড্রাইভার আর ইনি হচ্ছেন হেল্পার। ঠিক আছে, এই গাড়িতে গাড়ি এখন লোড হবে। গাড়ির নাম্বারটা এই নাম্বার গাড়ি দেখে নেন। তো আজকে এই পর্যন্ত।